ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট, আপনার বাসায় ঘুরে গেলাম, আপনি আমার বাসায় ঘুরে যান, আপনার সাথে যুক্ত হয়ে গেলাম, আপনি আমার সাথে যুক্ত হয়ে যান। বিশ্বাস করে ফলো দিন, আমি আপনাকে বিশ্বাস করে ফলো দেব। ফলো দেওয়া মাত্রই ব্যাক পাবেন। হ্যাঁ, এই টাইপের কমেন্টস করে যারা ফলোয়ার গেইন করতেছেন আর আপনারা আশায় আছেন যে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করে প্রচুর ভিউ পাবেন, অথবা আপনার পেজ বা প্রোফাইলটা অনেক বেশি বড় হবে, অনেক ফুল বাগানের মালিকরা এসে আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করতেছেন। সো ভিডিওটা যদি আপনার সামনে গিয়ে থাকে, ভিডিওটা না টেনেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদিও ভিডিওটা আমি নতুনদের জন্যই তৈরি করতেছি। সো প্রথমে বলে রাখি, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ফ্রেশলি এখানে পা রাখে, তখন সে একটা পেজ বা প্রোফাইল নিয়েই কাজ করা স্টার্ট করে, প্রফেশনাল মুড অন করে। তখন কিন্তু তার প্রচুর পরিমাণ, যদি কোনো পোস্ট করা হয় মানে, তখন কিন্তু তার প্রচুর পরিমাণ ভিউ হয়, কারণ ফেসবুক তাকে সর্বোচ্চ অ্যাক্সেস দেয়। আর এই অ্যাক্সেসটা পাওয়ার পরে সে চিন্তা করে যে আমি পোস্ট করার সাথে সাথে এত ভিউ হয়ে গেল, তাহলে আমি যদি ফলোয়ার আরও বেশি গেইন করি, সেক্ষেত্রে মনে হয় আমার আরও বেশি ভিউ হবে। সো মানে এখানেই হচ্ছে তার ভুল। সো কী করে সে? তার প্রথম ভুল হচ্ছে সে ফলোয়ার টার্গেট করে। সো সে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন বড় কন্টেন্ট ক্রিয়েটরের পোস্টে সে হচ্ছে যেটা করা শুরু করে, সেটা হলো যে ফলো টু ফলো, সাপোর্ট টু সাপোর্ট, ব্যাক টু ব্যাক, কাউন্ট অন মি, বা আপনার বাসায় ঘুরে গেলাম, এই টাইপের কমেন্টস করতে শুরু করে। হ্যাঁ, কোনো বড় ভাই বা বড় কন্টেন্ট ক্রিয়েটর ইনস্ট্যান্টলি পোস্ট করার সাথে সাথেই সে ভিডিওটা না দেখেই এই কমেন্টসগুলো করা শুরু করে। সেটা হতে পারে কপি করে, পেস্ট করে, অথবা সে নিজে টাইপিং করে একই ধরনের কমেন্টস বারবার করা সকলের পোস্টে। তখনই ফেসবুক আপনাকে স্পামার হিসাবে কাউন্ট করে, কারণ ফেসবুক দেখতেছে আপনি দীর্ঘদিন ধরে এইভাবে ফলোয়ার গেইন করতেছেন। সো আপনার রিচটা চিরকালের জন্য ডাউন করে দেবে। সো আপনি যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন, আর যত ভালোই কন্টেন্ট তৈরি করেন না কেন, আপনার কন্টেন্টে তেমন ভিউ হবে না। আপনার হয়তো লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, হ্যাঁ, কিন্তু আপনার কোনো ভিউ হবে না, আপনার আশানুরূপ ভিউ কোনো দিনও হবে না, কারণ ফেসবুক আপনাকে স্পামার হিসেবে কাউন্ট করবে। আর স্পামারদের কখনোই ফেসবুক রিস্ক দেয় না। আর এই যে আপনি প্রথম অবস্থায় নিজের ক্ষতি নিজেই করতেছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। সো পরবর্তী পর্যায়ে কি হয়? পরবর্তী পর্যায়ে আপনি দেখেন যে আপনার 100কে, 200কে, 300কে ফলোয়ার অর্জন হয়েছে, কিন্তু সেই অনুযায়ী একদম ভিউ নাই। আর যার কারণে আপনি হতাশ হয়ে যান, ধারাবাহিকভাবে আপনি হতাশ হয়ে কী করবেন বুঝেন না, তখন আপনি বড় ভাইদের কাছে দৌড়ান। আর বড় ভাইরা আপনার পেজ বা প্রোফাইলটা দেখে বলে আপনার এখানে রিচটা টোটালি ডাউন আছে, আপনার নতুন করে আবার শুরু করা উচিত, বা আপনার এই পেজে আর না কাজ করাই ভালো। এই টাইপের যেই কি আপনি নিজের ক্ষতি কীভাবে নিজেই করতেছেন, সেটাই কিন্তু আগে ভাবতে হবে। সো এখন করণীয় কি আপনার? আপনার করণীয় হচ্ছে কি, আপনি নতুন অবস্থায় আসলেন, এই ধরনের কোনো চিন্তাই আপনার করা যাবে না।